করছেন তো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বরাবরের মতো আজকে আবার চলে এলাম এনাম মেডিকেল কলেজ ও হসপিটালে। তো প্রিপারেশন নিয়ে যে টিকাটা আজকে শুরু হয় এদিকে একটু দেখেন আমি আগে বলি। তো আজকে হলো ভিটামিন এ প্লাস ভিটামিন ডে না আপু আজকে? তো আজকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 40 বছর এনাম মেডিকেল এই দিনে এখানে আরম্ভ হয়ে থাকে। আমরা সেই মেডিকেল শুরু থেকে কিন্তু এটা আমরা চালাচ্ছি এবং সেটা সেবা করতে যাচ্ছি। এবং আজকে ভিটামিন এ প্লাস নিয়ে কিছু বলবে যে সিস্টার আপু কিছু বলেন আজকে আসলে কিছু ভিটামিন দেওয়া হবে সেটা সম্পর্কে জানানো হবে। আচ্ছা, ধন্যবাদ চারুদাকে। আজকে আমাদের এনাম মেডিকেলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলতেছে। তো আজকে ভিটামিন এ প্লাস মূলত একদিনই ক্যাম্পেইন চলে, আর হচ্ছে এটা বিভিন্ন জায়গায় কেন্দ্র আছে। আমরা যেসব বাচ্চাদেরকে ভিটামিন এ প্লাসটা দিয়ে থাকি আসলে 6 মাস থেকে 11 মাস 29 দিন পর্যন্ত আমরা নীল ক্যাপসুলটা খাওয়াই। আর 1 বছরের পর থেকে 5 বছর 59 মাস পর্যন্ত আমরা লাল ক্যাপসুলটা দিয়ে খাওয়াই। এই দুইটাই মূলত দেখানো হয়। তো এটা লাল ক্যাপসুল, এটা হলো কি নীল রঙের ক্যাপসুল, এই দুইটা সাধারণত বলেন আরেকটু বলেন। আর এই যে আজকে যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, হ্যাঁ এটা তো আমরা খাওয়াই কিন্তু ভিটামিন এ। তো এটা কেন এ প্লাস ক্যাম্পেইন হলো এটা একটু বলি। তো আমরা মূলত বাচ্চাদেরকে 6 মাস পর্যন্ত বাচ্চাকে বলি যে বাচ্চার মাকে বলি শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে। হ্যাঁ, তো 6 মাস পর থেকে আমরা বলি যে বাড়তি খাবার দিতে। তো সেই ক্ষেত্রে হয় কি 6 মাস পরে যে বাড়তি খাবার এর পাশাপাশি আমরা ভিটামিন এ যোগ করি, মানে যে বাড়তি যে খাবারটা সেটাকে আসলে ভিটামিন এ প্লাস বলা হয়েছে, যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। তারপরে হচ্ছে যে অনেক বাচ্চাকে যারা যাত্রা পথে থাকে বা অনেক বাচ্চা অসুস্থ থাকে এর ভিতরেও। তো আজকে তো যেহেতু ক্যাম্পেইন, এরপরে অনেক বাচ্চা মিস যায় যারা খাওয়াতে পারে না, যে গার্জিয়ানগুলো তাদেরকে বলবো যে পরবর্তী পৌরসভা কিংবা উপজেলাতে জানি তারা যোগাযোগ করে। আচ্ছা, এটা বয়সটা কত বছর পর্যন্ত খাওয়া যাবে? এটা মোট হচ্ছে 6 থেকে 11 মাস পর্যন্ত আমরা নীল ক্যাপসুলটা দিই। নীল ক্যাপসুল 6 থেকে 11 মাস। আর 12 মাস মানে 1 বছর থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য লাল ক্যাপসুলটা আমরা দিই। 1 বছর থেকে 5 বছরের মধ্যে সেটা লাল ক্যাপসুল। আচ্ছা, তারপরে আর কিছু বলার আছে এখানে? অসুস্থ বাচ্চাদের আর যেসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা খাওয়াতে নিষেধ করি, অসুস্থ বাচ্চা যেমন বমি, ডায়রিয়া, জ্বর, গায়ে কোনো রকমের র্যাশ আছে, এই ধরনের বাচ্চাদের আমরা খাওয়াতে নিষেধ করি। এর ক্ষেত্রে অনেক সাইড ইফেক্ট থাকতে পারে। আচ্ছা, আরেকটা যেটা আপনি দর্শকদের একটা পরামর্শ দেন, অর্থাৎ বাচ্চাদের জন্ম হওয়ার পর থেকে কতদিনের পর থেকে টিকাটা আরম্ভ সাধারণত যে সময় যে হোমিওপ্যাথি টিকা আছে, যে পোলিও চলে যে 42 দিন পরে না 6 সপ্তাহ পরে সেটা আরম্ভ করবে। টিকা আমাদের যে ইপিআই শিডিউল আছে, ইপিআই যে টিকাটা এটা সম্পর্কে এই টিকাটা দেখেন। হ্যাঁ, এটা বিষয় হচ্ছে যে এটা সম্পর্কে জানাবেন। এটা আমাদের প্রথম টিকায় শুরু হয় জন্মের পর থেকে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শিডিউলে আছে। তো শুধুমাত্র বিসিজি যেটা আমাদের এখানে আমরা 14 দিনের মধ্য দিই। আর 14 দিনের মধ্যে কোনো বাচ্চাকে যদি টিকা দেওয়া না হয় তাহলে 1.5 মাস থেকে প্রথম টিকা আমরা শুরু করতে বলি, মানে 6 সপ্তাহ পর থেকে। 6 সপ্তাহ পর থেকে। তো এটা দুটো তো আর তো কিছু নাই না, এর বাইরে আর ঠিক আছে। দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে, শেষ। দেখি আছে ক্যামেরাম্যান। ভিটামিন এ প্লাস দেখলে এটা ফ্রি ভিটামিন এ প্লাস খাওয়াচ্ছে। এটা 40 বছর এখানে সদস্যের মাঝে আছে। ভাই, তাহলে আপনি কেমন লাগছে এনাম মেডিকেল কে বলেন এটা সম্পর্কে? থ্যাংক ইউ এনাম মেডিকেল কে, ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওকে।